এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু করে অল্প করে কেটে নিয়েছি। হ্যাঁ, কচুলতি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে তোমার ওই যে নারকেলা মাছ, ওইটা ছোটোটা আর কি। একটু তেল দিয়ে দিলাম আর একটু কড়াইটাতে দিয়ে দিচ্ছি, একটু গরম হোক। এটাকে বলা হচ্ছে লতি ভাজা। আমাদের আসলে আমার দাদি বলতো বই ভাজা। দাদি নানি ওরা তো লতি বলে না, ওরা বলে কচুর বই আর কি, বই ভাজা। আমার দাদি এটা করতে হচ্ছে কলা পাতায় দিয়ে, কোনো পানি টানি দিবে না, এভাবে সুন্দর করে প্রথমে মাখাইতো, তারপর কলা পাতায় দিত। উপরেও কলা পাতা, নিচেও কলা পাতা থাকতো, মাঝখানে এটা থাকতো আর কি প্যাকিংয়ের মতো করে। তারপর ওই প্যাকেটটাই আর কি উল্টায় পাল্টায় ভাজি করতো। মানে বইয়ের গায়ে পোড়া পোড়া দাগ লাগতো, মানে কচুলতির গায়ে। খেয়ে যে কী মজা গো, তোমায় কী বলতাম, বুঝছো। আই জাস্ট ট্রাই। দাদি করতে হচ্ছে ছোটো মাছ দিয়া, মানে গুঁড়া মাছ বা ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ একেবারে ছোটো ছোটো করে কেটে পাতলা পাতলা করে কাটতো ইলিশ মাছগুলো, তাই দিয়ে করতো। এখন তো বাসায় নাই, কী বলে দুধের সাথে ঘোলে মিটাও। মাছ ভাজি দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম। এরপর লতিগুলাকে চারপাশ দিয়ে দিয়ে দিব। তোমার তো খাবারের গন্ধ শুকলেই অবস্থা খারাপ হয়ে যায়, তো গন্ধই নিতে পারো না। মশলাটা স্থানটা রয়েছে হচ্ছে বেডরুম, বুঝছো। চলো আমি ডান। এবার এটা একটু মশলাটা ঢালে দিয়ে ঢাকি দিব। এটা ঢেকে দিচ্ছি, বুঝছো, সুন্দর করে ঢেকে দিলাম। চুলার জালটা একেবারে লো ফ্লেমে এরকম জ্বলবে। রোস্টটা দেখো কী করতেছে, এটা একটু ফুটছে, পানিতে রাখার পরে দেখো ফুটে গেছে আর কি। এই পাপড়িটা এরকম ঢাকা ছিল, এই দুটা পাপড়ি দিয়ে এরকম ঢাকা ছিল, এখন এটা যে একটু ফুটে গেছে। দেখ সমস্যা নেই, এই গোড়া থেকে ডাল একটু কাটে ফেলছি, এটা কালকে লাগাই দিবানি। আচ্ছা, এখানে একটু ধনে পাতা দিতে হবে, সামান্য 2-3টা আর কি পাতা দিব। ওইটার কন্ডিশন হচ্ছে এই, চামচ নিয়ে আমি ঢাকনাটা খুলছি মাত্র। এবারে একটা মাছ উল্টায় দিল এরকম। উল্টানোটা এগুলো ডিফিকাল্ট করাইতে, বুঝছো। দাদি তো করতো কলা পাতায়, মানে কলা পাতার এরকম প্যাকিং করা থাকতো, উপরে ঢাকনা দিত, ঢাকনা দিয়ে কড়াই বুট করতো, কারণ কড়াইতে তো তেল থাকতো না, এভাবে করতো। কড়াইও না, তখন আসলে খোলায় করতো, আর সরিষার তেলে করতো। সেই যে কি টেস্ট মন, আমার কী বলবো আর। আচ্ছা, একটু ঢেকে দিলাম, জালটা কমাই দিলাম। আচ্ছা, আমার এখন 2 মিনিট হয়ে গেছে। একটু ফুটছে আর কি, মশলাটা একটু পোড়া পোড়া লাগছে। লতিটা দেখো সিদ্ধ হয়ে গেছে, একবারে সিদ্ধ হয়ে গেছে। বা উঠাবো কেমন আমি, লাইগে গেছে। পুরো গেছে আর কি। এটা বলা হচ্ছে বই ভাজা। আর এখন তো মানুষ কচুলতি খায় ঝোল,
এটা টেস্টের সাথে কোনটা মিলবে না। এরপর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর 2 মিনিট ডেকে দিব। এই ডিশটা হইতে হায়েস্ট 10 থেকে 15 মিনিট লাগে, মানে বাসায় তো অনেক বেশি রান্না করে 15 মিনিট থেকে 20 মিনিট হয়ে যায়। আমার এখানে তো 10 থেকে 12 মিনিটেই হয়ে যাবে। আরও 2 মিনিট হয়ে গেছে, ধনে পাতা দিচ্ছি। এবার একটু একেবারে পুড়ে গেছে, বুঝছো? একেবারে পুরা পুরা লেগে গেছে। এই অবস্থায় থাকবে, আর বেশি পোড়ানো যাবে না, তাহলে পিঠা গন্ধ আসবে। সেই লাগতেছে, ক্যামেরায় কি দেখতে চাইবেন না, লুকিং লোভনীয় পুরা। ওকে, ডান। এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো আর কি। ঢেকে দিলাম, চুলা অফ।